সম্মানিত দর্শক, মিডিয়া টিভি 24 আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের একটি লাইভে আমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব। ওয়াহিদুল ইসলাম, মোবাইলটা থেকে দাও, লাইভ বন্ধ। আ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সামনে। যেটি হচ্ছে যে আমরা ছোট সময় থেকে আ অনেক সময় দেখতাম মসজিদে লেখা রাজনৈতিক আলাপ আলোচনা নিষেধ। বা আমাদের মুরুব্বিয়ান বা আমাদের আলেম সমাজ মুরুব্বিয়ান তারাও অনেক সময় বলত যে ইসলামে তো রাজনীতি নেই। তো ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না। ইসলামে রাজনীতি নেই। এই যে একটা আমাদের মধ্যে একটা ধারণা যে ইসলামের নিয়ে রাজনীতি করা যাবে না, মসজিদে রাজনৈতিক আলাপ আলোচনা করা যাবে না। এইভাবে দেখা যাচ্ছে এই নিয়ে আমাদের মধ্যে একটা ভুল ধারণা যে ইসলামের রাজনীতি নেই। এরকম একটা প্রচলিত একটা ধারণা আমাদের মধ্যে চালু হয়ে আসছে। এটা কিন্তু অনেক আগে যে একটা ধারণা যে ইসলাম ও রাজনীতি। রাজনীতি থেকে ইসলামকে যদি আলাদা করে রাখা যায়, এই ধারণাটা কিভাবে আসছে? দেখা গেল যে অ্যা অনেক থেকে ইংরেজরা যখন আমাদের এই দেশ শাসন করে, আমাদের এই দেশ দখল করে নেয়, দখল করে ১৯০ বছর ২০০ বছরের মতন শাসন করে। তখন অনেক পরিকল্পিতভাবে যে মুসলমানদের সিলেবাস, মুসলমানদের শিক্ষার যে মূল যে ভিত্তি কোরআন এবং হাদিস। এই যে এই ধরনের শিক্ষা থেকে অ্যা সমাজনীতি, অর্থনীতি এই সমস্ত বিষয়গুলাকে কাটছাঁট করে বাদ দিয়ে মুসলমানদেরকে এমন একটি শিক্ষা ব্যবস্থা উপহার দিয়েছে যেখানে এই এমন একটি শিক্ষা ব্যবস্থা মুসলমানদেরকে উপহার দিছে, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মুসলমান শিক্ষিত হওয়ার পরে তারা মানে এরকম মন মাইন্ড নিয়ে বড় হবে, এরকম অ্যা চিন্তা ভাবনা নিয়ে বড় হবে যে নেই রাজনীতি আসলে এটা মন্দ কাজ, এটা খারাপ কাজ, এটা সমাজের খারাপ মানুষ যারা নাকি মানে সমাজের চোর, ডাকাত, বাটপার যারা এরা রাজনীতি করবে। রাজনীতি ভালো জিনিস না, রাজনীতি ভালো কাজ না। এটা কিন্তু প্রচলিত। আমাদের সমাজে দেখবেন অ্যা প্রায় মানুষই এই কথাটা বলে যে রাজনীতিবিদরা তো ভালো না। রাজনীতি কইরা খায়, রাজনীতি কইরা চলে। রাজনীতি ধারণা, নেগেটিভ একটা ধারণা যে বছরে ৫ বছরে একবার ভোট দেব। ভোট দিলেই আমার কাজ শেষ। আমার দায়িত্ব শেষ। তো এই যে রাজনীতি সম্পর্কে একটা ভুল ধারণা যে রাজনীতি এটা খারাপ মানুষের কাজ। আর রাজনীতি আমরা কেন করব? আমরা হইলাম আলেম সমাজ, হুজুর সমাজ। হ্যাঁ, কথা বলা যাবে না। এইরকম একটা রাজনীতি এই রাজনীতিটা সবার আগে করার আলেম সমাজের। আলেম সমাজ ভালো মানুষ যদি রাজনীতিতে না আসে, তাইলে রাজনীতির যে পদ, সেই পদটা দখল করবে খারাপ মানুষ। আর খারাপ মানুষ যদি রাজনীতির এই পদ আ দখল করে এই রাজনীতির এই খালি জায়গাটা তারা যদি পূর্ণ করে, তাহলে সমাজ কোন সময়ই ভালো হবে না। কোন সময় ভালো হবে না। দেখুন রাজনীতি কোথায় থেকে আসছে? রাজনীতির মুসলমানদের রাজনীতির মূল যে গ্রন্থ, মূল যে রাজনীতির বই বা কিতাব সেটা হচ্ছে আল কুরআন। আল কুরআন যে আসমানি চূড়ান্ত যেটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। সেই আল কুরআনে
রাজনীতির কথা বলা আছে, সমাজনীতির কথা বলা আছে, পরিবার নীতির কথা বলা আছে। ব্যক্তি কিভাবে চলবো, আমি কিভাবে চলবো, আপনি কিভাবে চলবেন, ব্যক্তির কথা বলা আছে। তাহলে কুরআন এমন একটি কিতাব যেটা একজন ব্যক্তির কথাও বলে, একটা পরিবারের কথাও বলে, পরিবার কিভাবে চলবে, ব্যক্তি কিভাবে চলবে, একটা সমাজ কিভাবে চলবে, একটা রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কি হবে, শিক্ষানীতি কি হবে, অর্থনীতি কি হবে, সামরিক নীতি কি হবে। কুরআন এবং হাদিসে এগুলার বিস্তারিত বর্ণনা, বিস্তারিত বলা আছে। কোরআন শরীফের মধ্যে যেমন ইবাদত বন্দেগীর কথা বলা আছে যে আমি নামাজ কিভাবে পড়বো, রোজা কিভাবে রাখবো, হজ কিভাবে করব, যাকাত কিভাবে দিব, হ্যাঁ? পরিবারের বাবা-মার সম্পদ কিভাবে বন্টন হবে। এগুলা যেমন কোরআন এবং হাদিসে বলা আছে, ঠিক একটা সমাজ, একটা রাষ্ট্র কিভাবে চলবে, এখানের নীতি কি হবে, এগুলোও বলা আছে। নেতা কোন চরিত্রের, কোন কোয়ালিটির মানুষ নেতা হবে, ইমাম হবে, নেতৃত্বের আসনে বসবে, এগুলাও বলা আছে। অতএব দেখা যাচ্ছে যে আমরা কোরআন থেকে কি করছি? অনেক দূরে সরে গেছি। কোরআন থেকে রাজনীতি আমরা নিচ্ছি না। কোরআনকে রাজনীতির কিতাব আমরা মনে করি না। এটাকে মনে করি তাবিজের কিতাব। আপনারা দেখবেন যারা কোরআন শরীফ যারা পড়ছেন ছোট সময় মক্তবে বা বিভিন্ন মাদ্রাসায়, দেখবেন আগের কোরআন শরীফগুলার ১ম পৃষ্ঠাগুলাতে যেখান থেকে কোরআন শরীফ লেখা শুরু হয় নাই, এর আগের পৃষ্ঠাগুলাতে তাবিজ থাকতো। মানে কোন তাবিজ দিলে কি হবে, কোন তাবিজের কোন নিয়ম, কিভাবে তাবিজ দিতে হবে, কিভাবে লটকাইতে হবে, তাবিজের নিয়ম কারণ কি, এগুলা লেখা থাকতো। মানে আমরা মানুষ আমরা মনে করতেছি এই যে কোরআন শরীফটা হচ্ছে একটা তাবিজের কিতাব। জিন ধরবে, ভূতে ধরবে, উফরিস দোষ হবে, হ্যাঁ, পানি পড়া দিবে। এইগুলা কোরআন থেকে নিবে। আর আমরা নামাজের জন্য কিছু সূরা মুখস্থ করব। এই কোরআন শরীফ থেকে আমরা এইগুলা দিয়ে নামাজ পড়ব। এই হচ্ছে আমাদের ওয়াজের সময় কোরআন শরীফের আয়াত পড়ব, অর্থ বলব, আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে এগুলা নিয়ে কোরআন মানে করব, ওয়াজ মাহফিল করব, আলোচনা করব কোরআন থেকে। অথচ এই কোরআন হইছে একটি সংবিধান। এই কোরআন হইছে আমাদের সংবিধান। তাইলে আমরা এই কোরআন থেকে অনেক দূরে সরে গেলাম। এই কোরআনের মূল রাজনীতি থেকে অনেক দূরে সরে গেছি বলে সমাজের খারাপ মানুষরা রাজনীতি করতেছে, রাজনৈতিক দল গঠন করতেছে। আর যে আলেম সমাজ এই কোরআনের রাজনীতি নিজেরা করবে, সমাজে বাস্তবায়ন করবে, কোরআনের আইন বাস্তবায়ন করবে, কোরআনের শাসন ব্যবস্থা বাস্তবায়ন করবে, কোরআনের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করবে, কোরআনের সুদবিহীন জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন করবে। হ্যাঁ, এই জাকাত ভিত্তিক অর্থ আ রাষ্ট্রীয় যে রাষ্ট্রীয় টাকা পয়সা এগুলা সুষম বন্টন, রাষ্ট্রের উন্নয়ন, গরিব দুঃখীদের মধ্যে বন্টন। এই যে এই কাজগুলা করবে ইসলামী অর্থনীতি যেটাকে বলে, এগুলা আমাদের আলেম সমাজের করার কথা ছিল। এটা তাদের দায়িত্ব। কারণ তাদেরকে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে খলিফা হিসেবে প্রেরণ করছে। যেহেতু আমরা পৃথিবীতে খলিফা হিসেবে আমরা পৃথিবীতে আসছি, প্রেরিত হয়েছি, তাহলে আমাদের কাজ এটা যে আমরা কোরআন দিয়ে রাজনীতি করব। কোরআনের বাহিরে গিয়ে রাজনীতি করার আমাদের কোন সুযোগ নাই। কারণ কোরআন আমাদের প্রিয় নবীজির উপর নাজিল হয়েছে দীর্ঘ ২৩ বছরে। এই কোরআন দিয়ে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কিরাম রাষ্ট্র গঠন করে মক্কা থেকে মদিনা হিজরত করলেন। হিজরতের পরে মক্কা, মদিনায় গিয়ে ১০ বছর ওইখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন। তারপর আবার মদিনা চলে আ চ বিজয় মক্কায় চলে আসলেন। মক্কা বিজয় করলেন। সেখানেও ইসলামী রাষ্ট্র হলো। এইভাবে এই কোরআন এবং হাদিস দিয়ে কিভাবে রাজনৈতিক রাজনীতি করা লাগে, সমাজ পরিচালিত করা লাগে, রাষ্ট্র পরিচালিত করা লাগে, মসজিদ পরিচালিত করতে হয়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পরিচালিত করতে হয়, কিভাবে যুদ্ধ করতে হয়, হ্যাঁ? কিভাবে ইসলামিক অর্থনীতির মাধ্যমে সমাজ থেকে আ অভাব-অনটন দূর করে অ্যা একেবারে যেখানে মনে করেন খাদ্যের কোনো অভাব থাকবে না। এরকম সুন্দর এবং অর্থনৈতিক সমৃদ্ধি
পূর্ণ একটা রাষ্ট্র কিভাবে গঠন করতে হয় সেটা কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন। তো কুরআনের রাজনীতি হচ্ছে মেইন রাজনীতি। এখন এই রাজনীতি করার কথা ছিল আমাদের আলেম সমাজের। কারণ আমরা যারা সাধারণ মানুষ আমরা কিন্তু রাজনীতি তেমন একটা বুঝি না। আমরা মনে করি রাজনীতি মানেই হয়েছে নির্বাচন আসবে, এখানে এই মিটিং মিছিল হবে, আমাদেরকে চা খাওয়াবে, ৫০ টা ১০০ টা টাকা দিবে। আমরা চোর নেতাদের পিছনে মিছিল দিব, ঘুরবো, তাদেরকে ভোট দিয়ে আসবো। হ্যাঁ? তারাও সংসদে বসে তারা আইন পাস করবে। এই আইন দিয়ে আমরা চলবো। দেখুন কোরআন এবং হাদিসে এই যে আমাদের যে পবিত্র কোরআন শরীফ যেটা পৃথিবীর একমাত্র সংবিধান। এই কোরআন শরীফে সামাজিক যেমন ইবাদত বন্দেগীর কথা বলা আছে, যেমন সামাজিক নিয়ম কানুন, সমাজ রাষ্ট্র কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে এগুলোও বলা আছে। তাহলে কোরআনের যে সামাজিক যে আইনগুলা আছে, রাষ্ট্রীয় যে আইনগুলা আছে, এই আইনগুলা তো সবার জন্য। এই আইনগুলা তো সবার জন্য। কোরআনের যে আইন আছে হাত কাটার আইন। ধরুন কোরআনের যে আইন হাত কাটার আইন আছে, চুরি করলে হাত কাটা হবে। যদি চুরি করার পরে হাত কাটা হয়, এক চোরের হাত কাটার পরে বাংলাদেশের যত লাখ, লাখ চোর আছে, সব চোর কিন্তু ভালো হয়ে যাবে। সাহস পাবে না চুরি করার। আপনার গাছ থেকে নারকেল চুরি করে নিয়ে যাবে, আপনার ক্ষেত থেকে ধান চুরি করে নিয়ে যাবে, আপনার ব্যাংকের টাকা চুরি করে নিয়ে যাবে। সাহস পাবে না। কারণ তার হাত যাবে, হাত কাটা যাবে। এই হাত কাটার ভয়ে এবং ডরে তারা কিন্তু চুরি করার সাহস পাবে না। তাহলে এই যে চোর মুক্ত বাংলাদেশ করতে পারলে কোরআনের এই হাত কাটার আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে সমাজ থেকে চুরি যদি বন্ধ হয়ে যায়, তাহলে সমাজের অভাব-অনটন থাকবে না। চুরি বন্ধ হয়ে গেলে বাংলাদেশ ধনী হয়ে যাবে। ১০ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের মধ্যে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হয়ে উঠবে। শুধু চুরি বন্ধ হলে। তাহলে এই যে কোরআনের আইন হাত কাটার আইন, এটা যদি সমাজে বাস্তবায়ন হয়, চোর যদি বন্ধ হয়, চুরি যদি বন্ধ হয়, বাংলাদেশের মিলিয়ন, মিলিয়ন টাকা যদি চুরি করে বিদেশে না যায়, না নিতে পারে, সাহস না পায়, এই যে সমাজ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, রাষ্ট্র শক্তিশালী হবে, এইটার যে সুবিধা দেশের টাকা দেশে থাকবে, এই যে এই দেশটা যে অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, সমৃদ্ধি অর্জন করবে, এইটার সুযোগ সুবিধা ফেসিলিটি একজন মুসলমান যেমন বুক করবে, এটার ফেসিলিটি একজন হিন্দুও বুক করবে, এটার ফেসিলিটি এটা খ্রিস্টান বুক করবে, বৌদ্ধ বুক করবে। বাংলাদেশের প্রতিটা নাগরিক সে যেই ধর্মেরই হোক, তারা কিন্তু এই কোরআনের আইন বাস্তবায়ন করার ফলে যে দুর্নীতিমুক্ত সমাজ হবে, চোরমুক্ত সমাজ হবে, যে অর্থনৈতিকভাবে দেশ শক্তিশালী হবে, সেটার ফেসিলিটি কিন্তু বাংলাদেশের প্রতিটা নাগরিক বুক করবে। তাহলে কোরআনের আইন বাস্তবায়ন হলে সেখানে হিন্দুরাও উপকৃত হচ্ছে। এবং অন্য ধর্মের তারাও উপকৃত হচ্ছে। মুসলমানরাও উপকৃত হচ্ছে। তাহলে কুরআনের আইন যদি বাস্তবায়ন হয় কোন সমাজে, এই সমাজের প্রতিটি নাগরিক যেই ধর্মেরই হোক, সে সবচেয়ে বেশি নিরাপদ। কোরআনের আইন বাস্তবায়ন হলে এই সমাজের কোনো এই মহল্লার কোনো মানুষ যদি না খেয়ে মারা যায়, সেটার দায়িত্ব এলাকার যারা নেতা, যারা নেতৃস্থানীয় যারা নেতা, যারা দায়িত্বে আছে তাদের। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতো, আবু বকরের মতো, উসমানের মতো ইসলামী খলিফারা রাতের বেলায় ঘুরে, ঘুরে দেখতেন কার ঘরে খাদ্য আছে, কার ঘরে খাবার নাই। কোন তাঁবুতে মানুষ কান্দাকাটি করতেছে, বাচ্চারা কান্দাকাটি করতেছে। মাথায় করে নিয়ে তারা খাদ্য পৌঁছায় দিতেন খাদ্য গোদাম থেকে। এটা হচ্ছে নেতাদের দায়িত্ব। কোন মানুষ না খেয়ে মারা যাবে না। তাদের খাদ্যের গ্যারান্টি দিতে হবে। তারা অভাবগ্রস্ত থাকবে না। তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে স্বাবলম্বী হওয়ার জন্য। তাহলে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা যদি চালু হয়, আর চোরের আট কাঠার নিয়ম যদি চালু হয়, তাহলে এই সমাজের প্রতিটা মানুষ এখানে উপকৃত হবে। তাইলে দেখুন ইসলামের রাজনীতি কত সুন্দর। তাই ইসলামের রাজনীতি যেটা ফরজ, আমি ইবাদত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এটা যেমন ফরজ, ইসলামের রাজনীতিও ফরজ। কোরআনের যে রাজনীতি আছে, সেই রাজনীতিও ফরজ। কিন্তু আমরা কি করি? এই রাজনীতিকে আমরা মনে করি যে, না রাজনীতি, আমি আলেম মানুষ, আমি হুজুর মানুষ, আমি সাধারণ মানুষ, আমার লাগি রাজনীতি না, আমি রাজনীতি বুঝি না। এটা হচ্ছে আরেকটা বাটপারি।
আমরা রাজনীতি বুঝি না, আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতি পছন্দ করি না, আমি নিরীহ মানুষ, আমি পেট নীতি করি। এই কথা বলে কিন্তু আপনি আর আমি ৫ বছর পরে চোর ডাকাতদেরকে ভোট দিয়ে চলে আসি। এই চোর ডাকাতরা কিন্তু পর ৫ টা বছর লুটপাট করে আমাদের দেশের টাকা বিদেশে নেয়। আর আমরা তখন আমরা পণ্যের ট্যাক্স বাড়ে, ভ্যাট বাড়ে, তখন এই টাকা আবার আমরাই শোধ করি। ধরুন আমাদের পদ্মা সেতুতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, যেখানে চা ১০ গুণ খরচ বৃদ্ধি করা হয়েছে। এই পদ্মা সেতুর যদি আরো ৯ গুণ বা আরো ৮ গুণ খরচ কম হইতো, তাহলে আমাদের উপরে ট্যাক্স ভ্যাট কম পড়তো। কিন্তু এখন আমরা যে পরিমাণ ট্যাক্স ভ্যাট দিচ্ছি, এটা তো আমাদের কাছে থেকে নিতেছে। এই দেশের ১৮ কোটি মানুষ, এদেশের প্রতিটা হিন্দু মানুষ, প্রতিটা মুসলমান মানুষ, প্রতিটা এখানে তো ধর্ম বিচার করা হচ্ছে না। প্রতিটা পণ্যের উপরে আমরা যে ট্যাক্স ভ্যাট দিতেছি, এগুলো তো আমাদের কাছ থেকেই নিতেছে সরকার। তাহলে যদি ৮ গুণ খরচ কম হইতো, আমাদের উপরে ট্যাক্স ভ্যাট কম পড়তো। যদি এখানে যদি চুরি না হইতো, এখানে যদি সততা থাকতো, ইনসাফ থাকতো, যদি এখানে মানে এ চোরদেরকে ধইরা যারা এই দুর্নীতি করে ১০ গুণ খরচ বৃদ্ধি করছে, এদের হাত কাটার ব্যবস্থা থাকতো, তাহলে তো আমরা উপকৃত হই। আমরা কি করি? নিজেরা পেটনীতি করি, রাজনীতি করি না একথা বলে আমরা চোরদেরকে ভোট দিয়ে চলে আসি। ভাই আমাদের তো সারা বছর রাজনীতি করা দরকার নেই। আমরা দেশের নাগরিক যারা আছি ৫ বছরের পরে আমাদের একটু রাজনীতি করার সুযোগ আসে। যে আমরা ভালো কোনো দল, যেই দল, যেই দলই হোক, আমি কোন দলের নাম বলতে চাই না। যেই দলই হোক, যাদের নেতাকর্মীরা চুরি করে না, চোরের প্রশিক্ষণ নিয়ে বড় হয় না। ছোট থেকে পকেটের টাকা খরচ করতে, করতে মানুষকে দিতে বড় হয়, শিখে। এইরকম রাজনৈতিক দল যারা আছে, তারা সারা জীবন শুধু মানুষকে দিয়েই যাবে। কারণ তার দিয়ে, দিতে সে বড় হয়েছে। দিতে সে রাজনীতি শিখছে। বাংলাদেশের অনেক রাজনৈতিক দল আছে। যারা মাসে, প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতি মাসে তারা নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে। ৳১০০, ৳২০০, ৳৫০০, হাজার টাকা, লাখ টাকা প্রতি মাসে নিজেদের পকেটের টাকা জনগণের জন্য, রাজনীতির জন্য, ইসলামের জন্য, দাওয়াতি কাজের জন্য, সমাজের জন্য খরচ করে দিয়ে দেয় আল্লাহর রাস্তায়। আবার এমনও রাজনৈতিক দল আছে বাংলাদেশে, যাদের দল এবং দলের নেতাকর্মীরা এবং তাদের সাংগঠনিক সকল কার্যক্রম পরিচালিত হয় চুরির টাকা দিয়ে, বাটপারির টাকা দিয়ে, ছিনতাইয়ের টাকা, ছিনতাই, তারপরে আপনার চুরি, বাটপারি, এরপরে টেন্ডারবাজি, তারপরে চাঁদাবাজি, হ্যাঁ? এই বিভিন্নভাবে এই টাকা পয়সা, অবৈধ টাকা অর্জন করা হয়। নেতাকর্মীরা প্রশিক্ষণ নিয়ে বড় হয় তাদের। যে দুর্নীতি করে টাকা আনতে হবে, এই টাকা দিয়ে কোটিপতি হতে হবে। এই টাকাই আবার দলকে দিতে হবে। দল এই টাকা দিয়ে পরিচালিত হবে। তাহলে ২ দ্বারা রাজনীতি। এক দ্বারাই জনগণের কাছ থেকে চাঁদা নেওয়া হয়, জনগণের জিম্মি করা হয়, চুরি বাটপারি করে টাকা নেওয়া হয়, হ্যাঁ? চাঁদা তোলা হয় বিভিন্নভাবে, হ্যাঁ? নমিনেশন বাণিজ্য করা হয়। এগুলার মাধ্যমে টাকা অর্জন করে অবৈধভাবে এই টাকা দিয়া রাজনীতি করা হয়। আবার আরেকটা রাজনৈতিক দল আছে ইসলামী রাজনীতি যারা করে, ইসলামিক রাজনীতি যারা করে, তারা দেখা যাচ্ছে যে নিজেদের পকেট থেকে ৳১০০, ৳২০০, ৳৫, ৳১০, শত টাকা, হাজার টাকা, লাখ টাকা নিজেদের পকেট থেকে তারা প্রতি মাসে টাকা দেয়। এই টাকা দিয়া ইসলামী ব্যাংক হয়, ইসলামিক ব্যাংক হাসপাতাল হয়, ইবনে সিনা হাসপাতাল হয়। এইরকম বড় শিক্ষা আদ-দ্বীন হাসপাতাল হয়। এরকম বড় হাসপাতাল, বড় আ শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে যেখানে হাজার মানুষ চাকরি করে, লাখ মানুষ চাকরি করে, নিজেরা জীবিকা অর্জন করে। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আবার লাখ মানুষের লেখাপড়ার খরচ দেওয়া হয়। ছাত্রদেরকে এবং অসহায় মানুষদেরকে ফ্রি চিকিৎসা করা হয়। নিজেদের পকেটের টাকা দিয়ে যারা রাজনীতি করে, যারা নিজেদের পকেটের টাকা দিয়ে যারা রাজনীতি স বে শিখতে বড় হইছে যে রাজনৈতিক দল, এইরকম রাজনৈতিক দল যারা আছে, যেই আছে, তাদেরকে আমরা ৫ বছর পরে একবার রাজনীতি করব। অল্প সময়ের জন্য তাদেরকে আমরা ভোটটা দিয়ে দিব। তাদেরকে ভোট দিলে তারা বাকি ৫ বছর আমরা আমাদের দায়িত্বটা পালন করব। আর তারা তখন তাদের দায়িত্ব পালন করবে আমাদের উপর, দেশের জনগণের উপর বাকি ৫ বছর। আমাদের সাথে ইনসাফ করবে। ন্যায়,
ন্যায় ভিত্তিক শাসন দিবে, দুর্নীতিমুক্ত সমাজ গড়বে, দেশটাকে জ্ঞান প্রযুক্তিতে এগিয়ে নিয়ে যাবে। জ্ঞান প্রযুক্তি নির্ভর, হ্যাঁ? আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা দিবে। এখন আমরা দেখা যাচ্ছে বলি যে, "আমি তো রাজনীতি করি না, আমি তো রাজনীতি বুঝি না।" এই প্রকৃতির মানুষ যারা আছে আমাদের আলেম সমাজের হোক আর আমরা সাধারণ জনগণ হই, আমরা হইলাম দেশের জন্য সবচেয়ে বেশি ক্ষতির কারণ। আমি রাজনীতি বুঝি না একথা বলার পরে কিন্তু আমি নির্বাচনে চা খাইয়া আর টেকা ২০ টা ৫০ টা টাকার বিনিময়ে কিন্তু ভোট দিয়া চইলা আসি। চোরদেরকে, বাটপারদেরকে। আর তারা তখন আমাদের দেশে লুটপাট করে। আর এইজন্য এক বাংলাদেশের সাধারণ আমরা যেমন দায়ী এবং সবচেয়ে বেশি দায়ী দেশের আলেম সমাজ। আলেম সমাজ কোরআন এবং হাদিস সম্পর্কে সবচেয়ে বেশি তারা জানে। আল্লাহ রাসূল মক্কাতে গিয়ে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। মক্কা বিজয়ী করেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। আমাদের ৪ খলিফা ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন। পৃথিবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শাসন করেছেন। এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময় আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা বর্তমানে যে থানা বা এই সিস্টেম গুলা, এগুলা প্রতিষ্ঠিত হয়। এবং তাইলে সেনাবাহিনী থেকে ধরে থানা, প্রশাসন, বিচার ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সবকিছুই তো আ আ আমাদের আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের ৪ খলিফা এই কোরআন এবং হাদিস দ্বারা আমাদেরকে দেখিয়ে গেছেন কিভাবে ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে হয়, কিভাবে রাজনীতি করতে হয়, রাষ্ট্র সমাজ কিভাবে পরিচালিত করতে হয়। আর এইগুলা যখন যেহেতু আমাদের আলেম সমাজ সবচেয়ে বেশি বুঝে, তাদের দায়িত্ব তো সবচেয়ে বেশি। এখন দেখা যাচ্ছে তারা কি বলে? তারা কি করে? যে, "না ভাই আমি তো রাজনীতি করি না। আমি রাজনীতি করি না।" তারা ইসলাম দিয়ে রাজনীতি করার কথা, সমাজ গঠন করার কথা, তারা হচ্ছে খলিফা। এখন তারা এগুলা না করে কি করে? অন্য দলের পিছনে গিয়ে ঘুরে। ওই যে সমস্ত দল ইসলামী রাজনীতি পছন্দ করে না, যারা নিজেরা মানুষের জন্য নিয়ম কানুন তৈরি করে কোরআন এবং হাদিসের নিয়ম নীতি রাজনীতি বাদ দিয়ে নিজেরা আ আইন তৈরি করে, শাসন ব্যবস্থা তৈরি করে আর এই দলগুলার পিছনে গিয়ে আমাদের আলেম সমাজ, কিছু আলেম, আলেম নামের কিছু মানুষ তারা এবং তাদের কিছু অনুসারী নিয়ে মানব রচিত আইনের অনুসারী যারা মানুষের তন্ত্র মন্ত্র যারা অনুসরণ করে তাদের পেছনে গিয়ে ঘুরে। যেখানে এই আলেম সমাজের রাজনীতি করার কথা। একজন শিক্ষিত ব্যক্তি, একজন আলেম মানুষ যদি এলাকার এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, সে দুর্নীতি করবে না। সে দুর্নীতি করবে না। সে আল্লাহকে ভয় করবে। যে আমি কাকে ঠকাবো? ঠকিয়ে তো পরকালে আমাকে জবাব দিতে হবে। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। পরকালে তাকে আমার সওয়াব দিয়ে দিতে হবে। তার গুনাহ পাপ আমাকে নিতে হবে। আর সেই জায়গায় যদি একজন অন্যরকম শিক্ষিত যে সারা জীবন চুরিদারি করে, বাটপারি করে বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, এরকম ব্যক্তি যদি রাজনীতিতে চলে আসে সে তো এগুলাই করবে। তাইলে আমাদের আলেম সমাজের সবচেয়ে বড় দায়িত্ব যে তারা রাজনীতি করবে। কুরআন এবং হাদিসের আলোকে রাজনীতি করবে। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, প্রশাসনের টিউনু থেকে শুরু করে জজ, ব্যারিস্টার সব আমাদের আলেম সমাজের উচিত সবার আগে তারা এখানে এগিয়ে আসা। তারা যদি এগিয়ে আসে তাহলে দুর্নীতিবাজরা আর এমপি মন্ত্রী হওয়ার সুযোগ পাবে না। আর তারা যদি পিছিয়ে যায়, মাঠ খালি থাকে, তখন চোর বাটপাররা এই খালি জায়গা দখল করবে। এই চোর বাটপাররা এখানে এমপি মন্ত্রী হবে। তখন এইজন্য আমাদের আলেম সমাজ দায়ী। আলেম সমাজ বড় অংশে দায়ী আমাদের যেই সমস্ত আলেম সমাজ এখন রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করে, আবার ঠিকই অন্য দলের পিছনে গোলামি করে, মানব রচিত আইনের পিছে গোলামি করে। তো আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআনে কিন্তু বলেছেন যে, "ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম।" যে আমি একমাত্র ইসলামকে তোমাদের জন্য জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। তাহলে আল্লাহ যেহেতু বলেছেন একমাত্র ইসলামই তোমাদের জন্য জীবন বিধান, দিন। এই যে দিন এটা হচ্ছে আমাদের জীবন বিধান, ইসলাম। তাইলে আল্লাহ যেহেতু বলেছেন একমাত্র দিন হিসেবে ইসলামকেই মনোনীত করছে জীবন বিধান হিসেবে, তার মানে হইলো এখানে আরো জীবন বিধান আছে। সেগুলোও দিন। একমাত্র ইসলামকে মনোনীত করছে দিন হিসেবে। আর বাকি দিনগুলাকে আল্লাহ মনোনীত করেন নাই। বাকি দিনগুলা কি? বাকি দিনগুলাই হচ্ছে বিভিন্ন সময়ের যে অতীতের যে বিভিন্ন ধর্মগুলা, যেগুলা বাতিল হয়ে গেছে চূড়ান্ত।
আসমানি কিতাব কুরআন নাজিল হওয়ার পর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পরে বাকি কিতাবগুলা কিন্তু রহিত হয়ে গেছে। এগুলাও দিন এবং আমাদের সমাজের বিভিন্ন রাজনৈতিক দল, নেতাদের আদর্শ জাতীয়তাবাদের নামে, ধর্মনিরপেক্ষ মতবাদের নামে, কমিউনিজমের নামে, কার্ল মার্কসের মতবাদের নামে, লেনিনের মতবাদের নামে, হ্যাঁ? সমাজতন্ত্রের নামে এই যে বিভিন্ন মতবাদ আছে, এখানে জাতীয়তাবাদ, বৈরাগ্যবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, লেনিনের মতবাদ, কার্ল মার্কসের মতবাদ, মাও সেতুং এর মতবাদ। এই যে মানুষের তৈরি করা পীরের তন্ত্র-মন্ত্র, মানুষের তৈরি করা যত তন্ত্র মন্ত্র আছে, এই সবগুলাই কিন্তু দিন, এগুলো হলো বাতিল দিন। জি বাতিল জীবন ব্যবস্থা। বাতিল জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এটিও কিন্তু এক প্রকার দিন। আল্লাহ কিন্তু এগুলাকে মনোনীত করেন না। এগুলো হচ্ছে বাতিল। একমাত্র ইসলামকে আমাদের জন্য জীবন বিধান হিসাবে মনোনীত করছে। জীবন বিধান কি? জীবন বিধান হচ্ছে আপনার জীবনে ইবাদত বন্দেগী করবেন। এখানে ইসলামের নিয়ম নীতি দেওয়া আছে ইবাদত বন্দেগী কেমনে করবেন। আপনার পরিবার আছে, পরিবার কিভাবে চালাবেন ইসলামে বলা আছে। আপনার সমাজ আছে, সমাজ কিভাবে চলবে ইসলামে বলা আছে। আপনার রাষ্ট্র কিভাবে চলবে সেখানে ইসলামী কোরআন হাদিসে বলা আছে। তাইলে আল্লাহ একমাত্র ইবাদত বন্দেগী থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একেবারে মৃত্যুর কবর পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত ব্যক্তি, সমাজ এবং আপনার ইবাদত বন্দেগীর ব্যক্তিগত সম ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, ইবাদত বন্দেগী, সমাজ, আন্তর্জাতিক সব জায়গাতে কোথায় কিভাবে করবেন সেটা ইসলামে বলা আছে। এটা হচ্ছে জীবন বিধান। আমাদের জন্য মনোনীত। এখন আমরা এই মনোনীত জীবন বিধানকে বাদ দিয়া, ইসলামকে বাদ দিয়া, ইসলামী রাজনীতিকে বাদ দিয়া যখন মানুষের তৈরি করা তন্ত্র-মন্ত্রের কাছে যাই, তাদেরটা আমরা মেনে নেই, তখন কিন্তু আর আমাদের ঈমান আমানতু বিল্লাহর উপরে আল্লাহর উপরে আর থাকে না। এরপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি এই কিতাবের উপরে আসমানি কিতাবের উপর আর আমাদের ঈমান আর থাকে না। আমরা ইসলাম থেকে কোরআন হাদিস থেকে কোরআন হাদিসের রাজনীতি মানলাম না। রাজনীতি বাদ দিয়ে দিলাম, সমাজনীতি বাদ দিয়ে দিলাম, রাষ্ট্রনীতি বাদ দিয়ে দিলাম, আমাদের শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে দিলাম, আমাদের অর্থনীতি বাদ দিয়ে দিলাম। ইসলামের সব এরপরে আমাদের পর্দার যে নীতি আছে এগুলোও বাদ দিয়ে দিলাম, সংস্কৃতিও বাদ দিয়ে দিলাম। সবকিছু বাদ দেওয়ার পরে আমরা ইসলামের কি মানলাম? কিছুই না। অথচ নামাজটাও আমরা ভালোভাবে পড়ি না। নামাজের ক্ষেত্রেও আমরা ভালোভাবে পড়ি না। আমরা যদি সঠিকভাবে নামাজের নিয়ম কানুন মানতাম, নামাজ পড়তাম, তাহলে নামাজ মানুষকে সকল পাপ কাজ থেকে বিরত রাখে। অথচ নামাজ পড়ার পরে আমরা মানুষকে ঠগাই। তাহলে নামাজটাও আমরা সঠিকভাবে পড়তেছি না। ইবাদতটাও আমাদের সঠিকভাবে হইতেছে না। না ইবাদত হইতেছে না সমাজ নীতি, রাষ্ট্রনীতি, পরিবার নীতি কিচ্ছুই আমরা ইসলাম থেকে মানতেছি না, গ্রহণ করতেছি না। অথচ আমরা মানুষের তৈরি করা আইনের পিছনে, তন্ত্র-মন্ত্রের পিছনে ঘোরাঘুরি করি। তো সবকিছুর পরে আপনি একটা জিনিস দেখুন, আমাদের আলেম সমাজের দায়িত্ব, কর্তব্য, আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে ইসলামী খেলাফত, ইসলামী শাসন ব্যবস্থা যদি আমাদেরকে উপহার দিতে পারেন, তাহলে এই সমাজের কোন মানুষ না খেয়েও মরবে না, চিকিৎসার অভাবেও মরবে না, টাকা-পয়সার জন্য লেখাপড়াও কারো বন্ধ হবে না, কেউ না খেয়ে মরবে না। এই সমাজের মানুষ সবচেয়ে বেশি শান্তিতে থাকবে। আরবে দেখা যাচ্ছে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কিরাম যে সমাজ ইসলামী সমাজ প্রতিষ্ঠিত করেছেন, রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন, সেখানে দরজা খুলে মানুষ ঘুমাইছে। দরজা খুলে মানুষ ঘুমাইছে। স্বর্ণের দোকান, ব্যবসা-বাণিজ্য ফালায়া নামাজে চলে গেছে। কেউ চুরি করে নাই। কেউ কোন কিছু নেয় নাই। কারো জিনিস কেউ নেয় নাই। কারণ এখানে কোরআনের আইন ছিল। কোরআনের শাসন ব্যবস্থা ছিল। কোরআনের সমাজ ছিল। মানুষের মধ্যে অভাব ছিল না। এই কারণে মানুষ এবং শাসন করা ছিল যে হাত কাটার আইন ছিল। এখন আমাদের এখানে দেখা যাচ্ছে যে চুরে বর একটা কথা আছে যে চুরে, চুরে আলী এক চুরে বিয়া করে আরেক চুরে শালী। দেখেন আমাদের দেশের নেতাগুলা, আমাদের দেশের রাজনৈতিক দলের যে নেতাকর্মী সাধারণ একটা এলাকার একটা চামচা নেতা, ছোটখাটো নেতা। একেবারে ছোটখাটো কর্মী। তার দাপটে এলাকাতে কেউ থাকতে পারে না। তার যে পাওয়ার বাংলাদেশের রাজনৈতিক দলের ছোটখাটো একজন নেতাকর্মী, ছোটখাটো এলাকার চামচা নেতা যতটুকু পাওয়ার দেখায়, আপনি আমেরিকার প্রেসিডেন্ট ও অতটুকু পাওয়ার দেখায় না। আপনি আপনি ফ্রান্সে যান, জার্মানিতে যান, ইটালিতে যান, এরপর অস্ট্রেলিয়াতে যান।
হ্যাঁ, তাদের দেশের প্রেসিডেন্টও এতটুকু পাওয়ার দেখায় না। যতটুকু পাওয়ার দেখায়। তাহলে দেখা যাচ্ছে আমরা আমরা কিন্তু অতিরিক্ত চালাক, আমরা রাজনীতি করি না, রাজনীতি বুঝি না এ কথা বলে খারাপ মানুষদের কাছে, খারাপ মানুষদের হাতে আমরা সমাজটাকে উঠাইয়া দিয়ে রাখছি। এবং এইজন্য আমাদের আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ হয়, দেশের মানুষকে বোঝায়, এখন সুন্দর একটা পরিবেশ আসছে। যে সুন্দর একটা পরিবেশ এখন আমাদের বাংলাদেশে আছে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের আমরা আ আব যে দেখুন হিন্দু লোকেরাও এখন বলে জামাত ইসলামী ক্ষমতায় আসুক, ইসলামিক দলগুলা ক্ষমতায় আসুক। তাহলে আমরা ভালো থাকতে পারবো। একজন হিন্দু লোক, একজন অন্য ধর্মের মানুষ, সেও যদি বলে যে জামাত ইসলামী ক্ষমতাতে আসুক, মোল্লা, আলেম সমাজ, ইসলামী দল তারা আসুক। হ্যাঁ? আপনি দেখুন এই যে গোবিন্দচন্দ্র প্রামাণিক একজন অ্যা এই হিন্দু মহাজোটের যে নেতা। উনার মতো আর এরকম অসংখ্য আছে। তারা ডাইরেক্টলি তো বলতেছে। অসংখ্য ভিডিও আছে। তারা প্রকাশ্যে বলতেছে যে অন্য দলের চেয়ে ইসলামী দলগুলা সবচেয়ে ভালো। এরা দুর্নীতি কম করে। এরা দুর্নীতি করে না। এরা লুটপাট করে না। এরা ধর্ষণ করে না। এরা চুরি ডাকাতি করে না। এরা মানুষের প্রতি সদয়। এরা মানুষদেরকে সবচেয়ে বেশি সাপোর্ট করে। এদের মানুষের বিপদ-আপদে সবার আগে তারা চলে যায়। মানুষদেরকে সহযোগিতা, সাহায্য সহযোগিতা করার জন্য। তো দেখা যাচ্ছে এখন আমরা ঐক্যবদ্ধ হওয়া আমাদের উপর খুব জরুরি। আমাদের আলেম সমাজের খুব জরুরি ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ হয়ে তারা এই বাংলাদেশটাকে উদ্ধার করবেন এটা আমরা কামনা করি। কারণ এই দেশে কোন বিচার নেই। উদ্ধার উদ্ধার না হয় বাংলাদেশটা যদি উদ্ধার না হয় এই সমাজের প্রতিটা পরিবারে আপনি যান, বাংলাদেশের প্রতিটা পরিবারে যান, গিয়া দেখেন বিচার নাই। প্রতিটা পরিবারে যান, গিয়া দেখবেন হয় বড় ভাই ছোট ভাইকে ঠকাইছে, আর নইলে ছোট ভাই বড় ভাইকে ঠকাইছে, আর নইলে ভাইয়েরা মিলে বোনদেরকে ঠকাইছে, আর নইলে মানে এইরকম দেখবেন যে পৈতৃক সম্পত্তি যে আছে বাংলাদেশের প্রতিটা ঘরে আমি বলতে পারি। বাংলাদেশের প্রতিটা ঘরে পৈতৃক যে সম্পত্তি আছে এই সম্পত্তির সুষম বন্টন নাই। দাদার সম্পত্তি বাপ চাচারা সঠিকভাবে পাবে। এখানেও ঠকাঠকি। বিচার চাওয়ার জায়গা নাই। কোথায় যাবে বিচার পাওয়ার জন্য? এবং, এবং বাপের জায়গা ছেলেমেয়েরা পাবে। এখানেও ঠকাঠকি। যার পাওয়ার বেশি, যে ভাইয়ের পাওয়ার বেশি, যে দুনিয়াতে আগে আসছে, দুনিয়াতে একটু বেশি বোঝে, এর প্রভাব একটু বেশি, সে অন্যদেরকে ঠকিয়ে দিতেছে। ভাইদেরকে দিতেছে না, বোনদেরকে দিতেছে না। এইরকম বাংলাদেশের প্রতিটা জায়গায়, প্রতিটা ঘরে, প্রতিটা মার্কেটে, প্রতিটা দোকানে, প্রতিটা ফ্যামিলিতে, সংসারে আপনি আপনি যান একটা সাধারণ ইউনিয়ন পরিষদে, সাধারণ একটা সার্ভিসের জন্য। ইউনিয়ন পরিষদে গিয়েও আপনি সঠিক বিচার পাবেন না। ৳৫০ ফিসের জায়গাতে আপনার থেকে ৳২০০ ৳৩০০ নিয়ে নিবে। এখনো সব জায়গাতে এরকম অবস্থা। তাহলে বাংলাদেশের প্রতিটা জায়গায় আপনি হাসপাতালে যান, শত রোগী লাইনে আছে। আপনি ৳১০ ৳২০ দিয়ে দিলে আপনার সিরিয়াল সবার আগে চলে যাবে। আপনার ৳১০ পকেটে আছে, ৳১০ দিয়ে দিছেন, লাইনটা সবার আগে চলে যাবে আপনার ৳২০ ৳১০ র বিনিময়ে। আর ওই যে বড় রোগীরা চিল্লাইতেছে এরা আর সিরিয়াল আসবে না। তাইলে এইরকম প্রতিটা জায়গায় এরকম দুর্নীতি। এমনও জায়গা আছে সিএনজি ১০ মিনিট গেলে কতটুকু সময় লাগে? ৮ মিনিট সময় যদি একটা সিএনজি নরমাল গতিতে চলে, কয় মিনিটের জায়গা? কয় কিলোমিটার জায়গা? অথচ ৳৪০ ৳৩০ বাড়ে। এরকম ৮ মিনিট একটা সিএনজি নরমাল গতিতে চললে ৳৩০ ৳৪০ বাড়া। এরকম ৩ ডাবল বাড়া। প্রতিটা জায়গাতে এরকম দুর্নীতি। প্রতিটা জায়গাতে এরকম দুর্নীতি। এই যে অবস্থা, দুর্নীতি সব জায়গাতে, বিচারহীনতা সব জায়গাতে, ঠগাঠুগি সব জায়গাতে। এরপরে ইনসাফ নাই, বিচার নাই। এইগুলা একমাত্র দূর হবে কোরআনের শাসন আসলে। একমাত্র দূর হবে সৎ, যোগ্য ব্যক্তিরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, সৎ এবং কোরআনের শাসন যদি সমাজের মধ্যে চালু হয়, আলেম সমাজ যদি নেতা হয়, আলেম সমাজের মানুষ যদি এমপি মন্ত্রী হয়, নেতৃত্বে কর্তৃত্বে আসে, তারা যদি ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে পারে, একমাত্র মানুষ বিচার পাবে। একমাত্র মানুষ অভিযোগ করার জায়গা পাবে, মন খুলে অভিযোগ করতে পারবে, মন খুলে তারা বিচার চাইতে পারবে। তাদের
উপরে যে জুলুম হচ্ছে এগুলাকে বলতে পারবে, আ প্রতিকার চাইতে পারবে। কিন্তু এগুলা যদি না হয় তাহলে এই যে লাখ, লাখ মানুষ বিচার পাইতেছে না। বাংলাদেশের প্রতিটা সংসারে মানে এই যে এ বন্টন নীতিতে প উত উত উত্তরাধিকারের সম্পত্তিতে বন্টন নীতিতে ঠকবাজি চলতেছে। বিচার নাই। বিচার চাওয়ার জায়গা নাই। বড় ভাই ঠকাইতেছে ছোট ভাইকে, ছোট ভাইকে ঠকাইতেছে বড় ভাইকে। মা-বাবার সম্পত্তি এক ভাই লিখে নেয়, বাকি ভাইয়েরা পায় না। ২ জনে লিখে নেয়, একজনরে দেয় না। এরকম বিচার চাওয়ারও তো মানুষের জায়গা নাই। এই যে বিচারহীনতা, এই যে মানুষের যাওয়ার জায়গা নাই, বিচার চাওয়ার জায়গা নাই। এই জায়গা থেকে লাখ, লাখ মানুষকে, এই কোটি, কোটি মানুষকে উদ্ধার করতে পারে একমাত্র আলেম সমাজ। যদি ঐক্যবদ্ধতা না হয় আর এই মানুষগুলো যদি বিচার না পায়, তাহলে এর জন্য বিচার, শাসন ব্যবস্থা সবকিছু নাগরিক অধিকার যদি না পায় অনৈক্যের কারণে, তাহলে এরা আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবে? এই আলেম সমাজ। আপনারা তো খলিফা। আপনাদেরকে তো খলিফা হিসেবে পাঠাইছে। আপনারা অন্য দলের পিছনে গিয়ে চাকর হবেন, গোলামি করবেন, চামচামি করবেন, স উচ্ছিষ্ট বুক করবেন, খাবেন। এজন্য তো পাঠাইছেন আপনারা তো খলিফা। আপনারা খলিফা, আপনারা ঐক্যবদ্ধ হন। হয়ে এই জাতিকে উদ্ধার করুন। ৫৪ বছর ধরে আমরা খুব কষ্টে আছি, খুব বিপদে আছি। আপনারা আমাদেরকে এই দেশের মানুষকে উদ্ধার করেন। সুশাসন এই দেশের মানুষকে দেন। আমরা শান্তি চাই। প্রতিটা জায়গাতে দ্রব্যমূল্যের দাম বেশি। দ্রব্যমূল্যের দাম বেশি, কিনে খাওয়ার মতো অবস্থা নাই। এত দাম পণ্যের। একটা জিনিসের দাম বাড়লে আর কমে না। এই যে দেখুন গাড়ি ভাড়া, সিএনজি ভাড়া ২০ টা বা ৳১০ র ভাড়া গেল ৳৩০ তে, ৳২০ তে, ৳২০ তে গিয়ে ৳৩০ তে। ৳৩০ থেকে দেখা গেল যে ৩ জন নিতে হবে। এখন ৩ জন থেকে ৩ জনে নিতে হইলে ভাড়া ৳৩০ কইরা। ৳৩০ র ভাড়া থেকে ৩ জন নিতে হইব। যেহেতু ৩ জন নিতে হইব ভাড়া ৳৩০ করে দিতে হইব। এরপরে এখন ৫ জন নেই, ভাড়া ৳৩০ আছে, কমে না। এইরকম সব জায়গাতে দুর্নীতি। প্রতিটা জায়গাতে দুর্নীতি। তাহলে এই দুর্নীতি বন্ধ করার জন্য সবচেয়ে বেশি দায়ী হইছে আলেম সমাজের। সবচেয়ে বেশি দায়িত্ব আলেমদের। এরা যেমন ইসলামের জ্ঞান তাদের সবচেয়ে বেশি আছে, তাদের দায়িত্বও সবচেয়ে বেশি। আলেমরাই রাজনীতি করতে হবে। কারণ রাজনীতির সবচেয়ে বেশি রাজনীতি করার অধিকার রাখে আলেমরা। তাদেরই সবচেয়ে বেশি রাজনীতির মাঠে ভূমিকা রাখতে হবে। রাজনীতি তাদেরকেই করতে হবে। রাজনীতি অর্থই তো, অর্থটা কি? দেখুন, অর্থ হইছে বড় আর নীতি হইল নীতি। নিয়ম কারণ বা নীতি, এটা। আর অর্থ বড়, নিয়ম অর্থ হইল নীতি। সবচেয়ে বড় নীতি, সবচেয়ে বড় নিয়ম কারণ সবচেয়ে উৎকৃষ্ট উত্তম নিয়ম কারণ হচ্ছে কোরআনের নীতি, হাদিসের নীতি, ইসলামের যে নীতি। এর চেয়ে বড়, এর চেয়ে উত্তম, এর চেয়ে উৎকৃষ্ট, এর চেয়ে সেরা কোন নীতি নাই। তাইলে রাজনীতি মানেই তো কোরআন হাদিসের নীতি। রাজনীতি মানেই তো কোরআন এবং হাদিসের উত্তম যে নীতি, এইটাই হচ্ছে রাজনীতি। এখন আপনারা এই রাজনীতি করবেন না। তো রাজনীতি দিয়া দিবেন চোর-বাটপারদের হাতে। তারা হত্যা করিবে, গুম করবে, খুন করবে, মানুষ মারবে, জেলে পোড়াবে, বাড়ি দখল করবে, গাড়ি দখল করবে, ইস স্ট্যান্ড দখল করবে, লুটপাট করবে, টাকা-পয়সা বিদেশে নিবে। আপনারা যদি রাজনীতির মাঠ খালি ছেড়ে দেন তাদের হাতে, আর তারা যদি এগুলা করে, খালি জায়গা দখল করে এই এই তখন এর দায়ও তো আপনাদেরকে অবশ্যই নিতে হবে। কারণ আপনারা খালি মাঠ দিয়ে দিছেন কেন তাদেরকে? রাজনীতি তো আপনাদের করার কথা ছিল। আপনাদের করার কথা ছিল। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। ২০০১ সালে এই ভিডিওটা যদি নরসিংদীর কোন মানুষ দেখে থাকেন, আপনারা কমেন্ট করবেন। ২০০১ সালে নির্বাচন হয়েছিল ৪ দলীয় জোটের। ৪ দলীয় জোটের বেলাবর মনোহরদীতে প্রার্থী ছিল, ৪ দলীয় জোটের প্রার্থী ছিল সর্দার সাখাওয়াত হোসেন বকুল, বিএনপির অ্যাডভোকেট। সর্দার সাখাওয়াত হোসেন বকুল ৩য় মাত্রা সহ বিভিন্ন টক শোতে উনি আসেন, সুন্দর আলোচনা করেন। খুব অভিজ্ঞ রাজনীতিবিদ। সর্দার সাখাওয়াত হোসেন বকুল বেলাবর মনোহরদীর যে আসন, এই আসনের এমপি ছিল। ৪ দলীয় জোটের পক্ষ থেকে বিএনপির। তখন দা অ্যা এই বেলাবর মনোহরদীর নির্বাচনী যে কার্যক্রম, নির্বাচনী জনসভা, প্রোগ্রাম, ৪ দলীয় জোটের নেতাকর্মীরা বিভিন্ন জায়গাতে
সারদার শাখাওয়াত হোসেন বকুল সাহেব আসতো, নির্বাচনের জনসভা করতো। সেখানে নেতাকর্মীদেরকে নিয়ে যাওয়া, তাদের খরচ, গাড়ি ভাড়া-টাড়া বা তাদের খাওয়ার জন্য কিছু খরচ, এভরিথিং। এই যে নির্বাচনী খরচের জন্য দুনু থানার বিএনপি এবং বিভিন্ন দলের যারা আছে জোটের অন্তর্ভুক্ত, এদেরকে নির্বাচনী খরচের টাকা দেওয়া হয়েছিল। তো এই নির্বাচনী খরচের টাকা তখন আমি নিজেও ছিলাম ছাত্র শিবিরের একটা দায়িত্বে, বেলাবর থানা। এই এই নির্বাচনী খরচের টাকা বকুল সাহেব যে দিল জামাতে ইসলাম এবং শিবিরকে, নির্বাচন শেষে উনার টাকা, সব টাকার হিসাব, কোন প্রোগ্রামে কত টাকা খরচ হয়েছে, এই টাকার হিসাব সহ উনার কাছে ৳৪০,০০০ উনার বাড়িতে উনার সাথে দেখা করে উনার হিসাব সহ উনার কাছে দিয়ে আসা দেওয়া হয়েছিল যে, আপনার আপনি আমাদেরকে এত টাকা দিয়েছিলেন। আর এখন এই টাকা এইভাবে নির্বাচনী প্রোগ্রামে খরচ হওয়ার পরে আপনার ৳৪০,০০০ এখনো আমাদের হাতে আছে। উনার হাতে তখন উনার অতিরিক্ত ৳৪০,০০০ নির্বাচনের পরে উনার বাড়িতে উনার টাকা পৌঁছায় দেওয়া হয়েছিল। তখন উনি বলেছিলেন একটা কথা যে, "আল্লাহ যদি জান্নাত দেয়, আপনারা আগে জান্নাত দেওয়া লাগবে।" আমার দলের, উনার দলের যে নেতাকর্মী তাদেরকে টাকা পয়সা দিতে কলকারখানা পর্যন্ত উনি মানে বিক্রি কইরা পর্যন্ত টাকা দিতে টাকা দিয়ে কুলাইতে পারতেছে না। বারবার টাকা দিতেছে। ১ দিন ২ দিন পরে টাকা দে, টাকা শেষ। ১ দিন দিয়ে পরের দিন টাকা শেষ। টাকা বান্ডেলের বান্ডেল টাকা দিয়ে শেষ। আর আমাদেরকে যে টাকা দিছিল এই টাকা খরচ করে ৳৪০,০০০ অতিরিক্ত যা ছিল হিসাব নিকাশ সহ উনার টাকা উনার কাছে পৌঁছানো হয়েছিল। কারণ উনি টাকা দিয়েছেন নির্বাচনী কাজের খরচের জন্য। উনি তো টাকাটা এইজন্য দেয় নাই, আমরা বাড়িতে এনে আমাদের বউ বাচ্চা-কাচ্চা খাওয়াবো, মা-বাপদেরকে খাওয়াবো, আমাদের সংসারে খরচ করব, বন্ডক করে নিয়ে যাবো। এজন্য তো দেয় নাই। উনি দিছে উনার নির্বাচনী কাজের জন্য, খরচের জন্য। নির্বাচনী খরচের পরে অতিরিক্ত টাকাটা উনার কাছে পৌঁছাইতে হবে। এই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল। কত ধরনের দল আছে। এর মধ্যে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরও একটা রাজনৈতিক দল। একটা দলেরই বা ছাত্র সংগঠন ছাত্র শিবির। তাহলে আমিও তখন শিবিরের এক দায়িত্বে ছিলাম। আমার জানা ঘটনা আমি বলতেছি, ডাইরেক্ট আমিও ছিলাম। তো এই যে বাংলাদেশের রাজনৈতিক দল অবশ্যই আছে। ভালো রাজনৈতিক দল অবশ্যই আছে। আমি বলব যে এখনো সময় আছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আলেম সমাজের দায়িত্ব এই সমাজকে উদ্ধার করা, এই সমাজকে রক্ষা করা, এই সমাজের নেতৃত্ব তাদের হাতে নেওয়া। কারণ তারা হচ্ছে খলিফা। তারা হচ্ছে প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে খলিফা, আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। তারা কেন রাজনীতি থেকে পিছিয়ে থাকবে? এজন্য রাজনীতি অবশ্যই আলেম সমাজ করবে। রাজনীতি অবশ্যই মুসলমানরা করবে। রাজনীতি অবশ্যই হিন্দুরা করবে। প্রতিটা ধর্মের মানুষের রাজনীতি করার অধিকার আছে। করবে না কেন? সবাই আসুন সংসদে। আসুন আপনি আপনি আইসা আপনার আ বা এই এই যে রাজনীতির কথা, আপনার ধর্মের কথা, আপনার রাজনীতির কথা, আপনার সম্প্রদায়ের কথা, অধিকারের কথা আপনি বলবেন। এজন্য হিন্দু সমাজের মানুষ সংসদে আসতে হবে। বৌদ্ধ সমাজের মানুষ সংসদে আসতে হবে। খ্রিস্টান ধর্মের মানুষ সংসদে আসতে হবে। মুসলমানরা সংসদে আ আ আ আ আলেম সমাজ আসবে। সবাই যার ধর্মের কথা, ধর্মীয় অধিকারের কথা বলবে। বাংলাদেশটাকে ভালোবাসবে। বাংলাদেশটাকে দুর্নীতির চোরদের হাত থেকে দ্রুত উদ্ধার করবে। কারণ দেখুন ৫৪ বছর পর আজকে কারেন্ট থাকে না বাংলাদেশে। আজকে কারেন্টের যে বিল গুড়গুড়াইয়া মিটার ঘুরে। কারেন্টের বিল আসলে মাথা নষ্ট হয়ে যায়। এত এত টাকা বিল জনগণ কিভাবে দিবে? তারপরেও তো আমরা দিচ্ছি। খুব কষ্ট হয় আমাদের। আমাদের বাচ্চা-কাচ্চাদের লেখাপড়া আমরা ঠিকমতো করাইতে পারতেছি না ব্যবসা-বাণিজ্য করার পরেও। তো এই যে দুর্নীতির মাধ্যমে দেশটাকে একবারে ঠুনকো বানাইয়া দিছে, এইজন্য কিন্তু আলেম সমাজ অবশ্যই দায়ী। ওই যে আমরা রাজনীতি করি না, রাজনীতি ভালো না, রাজনৈতিক আলোচনা মসজিদে করা যাবে না। আরে ভাই, মসজিদ তো হচ্ছে একটা সংসদ। এই মসজিদের মিম্বরে বসে সমাজ পরিচালনা হয়। এই মসজিদের সংসদে বসে বিচার হইতো। এই মসজিদের মেম্বরে বইসা ও সমাজ পরিচালনা করত। ইসলামের যুগে, আল্লাহ রাসূলের যুগে, সাহাবা ইকরামদের যুগে। এখান থেকে মিম্বরে বসে ইমাম সাহেব আলোচনা করবে। সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে।
জনগণকে বুঝাইবো, মুসল্লিদেরকে বুঝাইবো, রাষ্ট্রীয় কি বিষয় আছে এগুলো জনগণকে ইনফরমেশন দিব। এখান থেকে আলোচনা যাবে, এখান থেকে নিয়ম কানুন যাবে। মসজিদ একটা সংসদ। এখানে বসে সমাজ পরিচালনার কথা হবে। কিন্তু কি বলা হয়? আরে ভাই, মসজিদে তো রাজনীতির কথা বলা যাবে না। মসজিদে বলে রাজনীতির কথা বলা যাবে না। রাজনীতির কেন্দ্রবিন্দুই তো মসজিদ। রাজনীতির কেন্দ্রবিন্দুই তো মসজিদ। এইরকম ভুল ধারণা। এই ইসলামও রাজনীতি নাই, ইসলামও এই নাই, ইসলামও সেই নাই। আজ ইসলামও বলে কিচ্ছু নাই। আপনি পুরা কোরআন শরীফ আলাদা, আলাদা করে দেখেন রাজনীতির, সমাজনীতির মানে শত, শত হাজার, হাজার আয়াত আছে। সমাজ, রাষ্ট্র, বিজ্ঞান বিভিন্ন বিষয়ে মূল নীতিগুলো এখানে বলা আছে। লেখাপড়াও করেন। খালি বলে ইসলামের রাজনীতি নেই। অনেকে কমেন্ট করতেছেন। সুন্দর, সুন্দর কমেন্ট করতেছেন। আমরা যে যত সৎ ও শিক্ষিত হবে তাকে সবার আগে চাকরির সহ সকল জায়গায় অগ্রাধিকার দেওয়া হবে। হ্যাঁ, সুন্দর কথা বলেছেন। যে যত বেশি শিক্ষিত হবে তার শিক্ষাই তো তাকে উপরে তুলে নিবে। সে যত বেশি যোগ্য হবে তাই সে তত বেশি উপরে যাবে। আর এখন কি হয়? যে যত বেশি চোর সে তত বেশি বড় নেতা। যে যত বেশি ডাকাত, যে যত বেশি খুন করেছে এই তত বেশি বড় নেতা। আর তার তো জেলে থাকার কথা। রাজনীতি সম্পর্কে যার কোন ধারণা নাই। একজন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হওয়ার পরে তার এলাকায় যদি আ প না খেয়ে মানুষ মারা যায়, এই চেয়ারম্যান সাহেবকে জবাব দিতে হবে না আল্লাহর কাছে? চেয়ারম্যান তো লিস্ট করবে। আজকে দেখুন বাংলাদেশের যারা চেয়ারম্যান আছে, যারা এমপি আছে, সে এমপি কি বলতে পারবে? তার আসনে মোট কয় হাজার লোকজন আছে, এর মধ্যে ফকির আছে, মিসকিন। কয় লাখ মানুষ বা কয় হাজার মিসকিন আছে যাদের ঘরে ভাত নাই একবারে। যাদের ঘরে চাউল নাই, ভাত নাই, না খেয়ে ঘুমায়। যার যে অসুস্থ হইলে হাসপাতাল থেকে ৳১০ র ট্যাবলেট আনার টাকা নাই। এরকম নিঃস্ব অসহায় মানুষগুলা কয়জন আছে তার আসনে একজন এমপি বলতে পারবে? বলতে পারবে না তো। তা কিসের রাজনীতি করবে? তার আসনে কয় লাখ মানুষ আছে এই মানুষগুলোর মধ্যে কয় হাজার মানুষ একেবারে নিঃস্ব গরিব। এই মানুষগুলাকে লিস্ট করে, অর্থায়ন করে, এখানে তাদেরকে স্বাবলম্বী করে, চাকরি, গাড়ি-বাড়ি, ব্যবসা-বাণিজ্য বিভিন্নভাবে তাদেরকে কাজে লাগিয়ে এই ফকির মানুষগুলা, মিসকিন মানুষগুলা যারা মানুষের কাছে গিয়ে হাত পাতে ৳১ র জন্য, ৳২ র জন্য। এইভাবে যদি লিস্ট করে, করে একেবারে সমাজের নিম্ন শ্রেণীর মানুষগুলাকে যদি সাহায্য সহযোগিতা করে, পিছন থেকে তত্ত্বাবধান করে তাদেরকে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হয়, এই সমাজে গরিব মানুষ থাকবে? সমাজে কেউ না খেয়ে থাকবে? উনি লিস্ট করে না কেন? চেয়ারম্যান সাহেবের দায়িত্ব কি? মেম্বার সাহেবের দায়িত্ব কি? এমপি মন্ত্রীর দায়িত্ব কি? এইরকম প্রতিটা জায়গাতে করতে হবে। প্রতিটা জায়গাতে করতে হবে। প্রতিটা নাগরিক তার ঘরে বসে, বসে সে যাতে নাগরিক অধিকার পায়। তার সাহায্য সহযোগিতা যা দরকার, যা প্রয়োজন সে যাতে ঘরে বসে পায়। যাতে কেউ পিছনে, পিছনে গিয়ে ঘুরতে হয় না। তা সে জুলুমের শিকার। বিচার চাইতে ঘরে বসে যাতে বিচার পায়। সে তার অর্থনৈতিক সাহায্য দরকার। সে নিঃস্ব। ঘরে বসে যাতে সে সা বা বা সহযোগিতা পায়। তার সাহায্য সহযোগিতা যাতে সে তার ঘরে বসে পায়। নাগরিক ফেসিলিটি যাতে ঘরে বসে পায়। যাতে কেউ পিছনে গিয়ে ঘুরতে হয় না। দিনের পর দিন, মাসের পর মাস। এটা জরুরি। কিন্তু এখন দেখা যাচ্ছে কি? আন্দাজ লাইট নিভাইল হ একটু ফোকাস দেন চেহারা। আমাদের এক ভাই আমার সাথে অ্যাড হইতেছেন ইনশাল্লাহ। ফোকাস হইতো না। একটু ফোকাস দিলেই তো দেখা যায় আপনারে। আমরা দেখতাম না, দর্শকে দেখতো না। দর্শক দেখবার চশমা লাগি লাগাইয়া হ্যাঁ সেই রকম মোটলে আইয়েন, রাজনীতি করতে হইব তো। ওই ওই তো নজরুল ভাই বলেন। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। একটা দিনের কি অবস্থা? তো চাউন আছে নি চাউন আছে নি চাউন আছে একটু চাউন শোনা যায় নাই।
সাউন্ডটা রাখিও। তো নজরুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাইতেছি। শুনতে তো পাচ্ছি। এই জন্য বলতেছি যে রাজনীতি সবার আগে আলেম সমাজ করবে, এবং সবার আগে আলেম সমাজকে করতে হবে, কারণ সে হচ্ছে খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর প্রতিনিধি। খলিফা হচ্ছে আলেম সমাজ। এখন আলেম অবশ্যই। সমাজ তার প্রতিনিধির দায়িত্ব পালন করতেছে না, রাজনীতিতে নাই, খালি মার দিয়ে দিচ্ছে চুপ ডাকাতদের হাতে। মাহমুদ ভাই, আসলে আমরা এরকম এরকম দেশের এরকম মুসলমান, আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু দেশ আছেন কি কোরআনের আইন। নজরুল ভাই? আছি আছি। তো দেশ কোরআনের মানে আমাদের দেশে যে আলেম সমাজ, আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে আলেম সমাজ রাজনীতিতে আসে না, রাজনীতি করে না, বা রাজনীতি থেকে দূরে থাকে। অন্য দলের চামচামি করা, পিছে পিছে ঘুরা, এদেরকে তেল মারা, এদের কাছ থেকে হালাল হারাম নাই মানে কিছু হাদিয়া আনা, এগুলা মেরে টেরে খাওয়া, এইগুলার পিছনে কিছু কিছু আলেম সমাজ, মানে অনেক আলেম সমাজ, সবাই না, কিছু কিছু আলেম সমাজ এগুলাকে পছন্দ করে। কারণ ওই হুজুর, ওই আলেম জানেই না ইসলাম ও রাজনীতি আছে। উনি শুধু ওই যে খতম খাইয়া যে দোয়াটি পড়তে হইব, দোয়াটি শূন্য শূন্য মুখস্থ করছে, এটিরও অর্থ জানে না। তো একটা হ্যাঁ মজার কথা বলি আপনাদেরকে। আহ, মজার কথাটা হইলো, এক হুজুর নামাজ পড়ে দোয়া করে যে রব্বি হাবলি মিনাস সালিহিন। তো 8-10 বছর, 10-15 বছর এক মসজিদে চাকরি করে, আর দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন। তো এক ভক্ত হুজুরকে প্রশ্ন করলো যে হুজুর, আপনি যে এই দোয়াটা প্রায় সময় করেন, নামাজের পরে সালাম ফিরানে অথবা দাওয়াতে গেলেও করেন, দাওয়াত খাওয়ার পরে দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন, এইটা কি দোয়া আছে, কি গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে যে আপনি এই দোয়াটা সবসময় করেন? তখন আহ হুজুর বলতেছে যে না, আমি তো এটার অর্থ জানি না, আমারও বড় হুজুর, আমি যে আমার যে উস্তাদ, উনি এই দোয়াটা সবসময় করতেন, আর বলছেন যে এই দোয়াটা খুব গুরুত্বপূর্ণ, এই দোয়াটা সবসময় করবা, তো আমিও এই দোয়াটা করি। তো ওই ভক্ত বা মুসল্লি চিন্তা করলো যে এই দোয়াটা যেহেতু এত গুরুত্বপূর্ণ, সবসময় হুজুর এই দোয়াটা করে, ওনার উস্তাদ ওনারা শিখাইছে, তাইলে বড় একজন হুজুরের কাছে যাবো যে দোয়াটার অর্থ কি। তো উনি বড় একজন হুজুরের কাছে গেলেন, আলেমের কাছে গেলেন, গিয়ে বললেন যে হুজুর, আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর সব সময় এই দোয়াটা করে যে রব্বি হাবলি মিনাস সালিহিন, এটার অর্থ কি? তো বড় হুজুর বলতেছে রব্বি হাবলি মিনাস সালিহিন অর্থ হইলো, হে আমার প্রভু, হে আমার রব, তুমি আমাকে সালিহিন, নেক সন্তান দেও, তুমি আমাকে নেক সন্তান দান করো। তো ওই মুসল্লি আয়েশা জান আবার বললো যে হুজুর, আপনি জানেন এটার অর্থ কি? আমি তো বড় হুজুরকে জিজ্ঞেস করছিলাম, গেছিলাম বড় হুজুরের কাছে, যে বাবা কি কি অর্থ এটা? এটার অর্থ হইলো রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, হে আমার প্রভু, আমাকে নেক সন্তান দেও। তখন ওই হুজুর বলতেছে, ইমাম সাহেব হুজুর বলতেছে, আরে বাবা, কি কামরা করলাম রে, আমি যদি এই দোয়ার অর্থ জানতাম, আমার হইতে হইতে 11 সন্তান, আমি প্রতি বছর দোয়া করি রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমারে দে, আল্লাহ আমার নেক সন্তান দেও, আল্লাহ দে। আরো বার পরের বছর দোয়া করি আল্লাহ নেক সন্তান দেও, আরো দে। দিতে দিতে আমার 11 জন সন্তান। বাবারে, আমি যে টাকা কামাই করি, এই টাকা দিয়ে তো আমার সংসার চলে না, তাদের লেখাপড়া করাইতে কষ্ট হয়। আমি যদি এই দোয়ার অর্থ জানতাম, বাবা, এইটা 9 বছর আগে এই দোয়া বন্ধ কইরা এই দোয়া আমি আর করলাম না। তো এই হয়েছে যে আমরা আমাদের যদি অর্থটা কমপক্ষে কোরআন হাদিসের, কোরআন শরীফের বা সূরাগুলার অর্থ আমরা যদি জানতাম, তাহলে কিন্তু আমরা ইসলামী রাজনীতি আমরা আগেতেই করতাম। আমাদের দেশে আলেম ওলামা ঐক্যবদ্ধ থাকতো, এলাকার যে নেতৃত্ব, এই নেতৃত্বগুলো আলেম সমাজ আলেমরা দিত,
আর আমাদের এই নেতৃত্বের জায়গায় চোর ডাকাত যারা আছে এবং নেশাখোর যারা আছে, নেশাগ্রস্ত যারা আছে, বদ প্রকৃতির লোক যারা আছে, তারা এখানে আসতে পারতো না। এখানে আলেম সমাজের থাকার কথা ছিল, যেহেতু আলেমরা খলিফা, আল্লাহর মনোনীত। আল্লাহ যখন আদম বানায়, মানুষ তৈরি করে, তখন ফেরেশতাদের কাছে তো বলেছে তাই আমি পৃথিবীতে খলিফা বানাইতাম, প্রতিনিধি পাঠাইতাম আদম। তো আমরা কিন্তু এই এই জায়গা থেকে, আমরা খলিফার জায়গা থেকে চলে আসছি, গোলাম হয়ে গেছি। খলিফা, প্রতিনিধি, নেতা, নেতার জায়গা থেকে এখন আমরা গোলাম হয়ে গেছি। আমরা আছি গোলামের ভূমিকায়, আর চুর বাটপার ডাকাত তারা এসে পড়ছে খলিফার ভূমিকায়, বাটপার গুলা এসে পড়ছে খলিফার ভূমিকায়। তো এখানে আলেমদের সবচেয়ে বেশি গাফলতি। আলেমরা না ইসলামের অর্থনীতি বুঝে, না ইসলামের রাজনীতি বুঝে। এখন ইনশাআল্লাহ বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ আলেম ইসলামী বিভিন্ন আন্দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আছে, তারপরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আছে, খেলাফত মজলিস আছে, হেফাজতে ইসলামের বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদের ব্যক্তিদের মাধ্যমে এখন লাখ লাখ আলেম ইনশাআল্লাহ তারা ইসলামের সঠিক দাওয়াত দিতেছে, প্রচার করতেছে, আস্তে আস্তে বাইর হয়ে আসতেছে। কিছু হাতে গোনা কিছু আলেম আছে যারা এখনো বাতিলের পিছনে ঘুরে। তো নজরুল ভাই, আপনি শুনতে পাইতেছেন নি? হ্যাঁ, শুনতে পাইতেছি। নজরুল ভাই, আপনি যদি কিছু বলতেন সমসাময়িক বিষয় নিয়ে, মুসলমানদের আর আলেম সমাজের আসলে রাজনীতি করা উচিত কিনা, বা আসলে কতটুকু জরুরি রাজনীতি আলেম সমাজের জন্য, আলেমদের জন্য ইসলামিক রাজনীতি। আলহামদুলিল্লাহ, আমাদের এক আবুল বাশার ভাই উনি কমেন্ট করেছেন, খুব সুন্দর আলোচনা শুনতেছি ঠাকুরগাঁও থেকে। ধন্যবাদ ভাই, ঠাকুরগাঁও থেকে আপনি এই আমার মতো একজন সাধারণ মানুষের কথা শুনতেছেন। তো আলহামদুলিল্লাহ, শুনতেছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। তবে আমি যে কথাগুলি ভুল বলবো, মানুষ মাত্র ভুল হতে পারে, এগুলা অবশ্যই আপনি আপনার মানে মন থেকে বাদ দিয়ে দিবেন। আর দোয়া করবেন যাতে আল্লাহ পাক আরো সুন্দরভাবে কথা বলার, বা আরো জেনে বুঝে সঠিকভাবে কথা বলার যাতে তৌফিক দেয়। আপনারা সাপোর্ট দিবেন এবং দোয়া করবেন ইনশাল্লাহ। আমার আবুল বাশার ভাই ঠাকুরগাঁও থেকে উনি কমেন্ট করছেন যে আপনি কোথা থেকে? ভাই আমি সিলেট থেকে, আমি নরসিংদীর মানুষ। তো সিলেট থেকে, এখন সিলেট ব্যবসা বাণিজ্য করি। আর এই ছাত্র জীবনে তো আর নরসিংদীতে লেখাপড়া করছি, নরসিংদীতেই ছিলাম। আর এখন সিলেটে ব্যবসা বাণিজ্য করি আর কি। মাহমুদ ভাই, কথা কি শোনা যায়? মাহমুদ ভাই, তো আমার কথা কি শোনা যাচ্ছে? আজকের লাইভটা 1 ঘন্টা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আবুল বাশার ভাই ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও থেকে আপনি যুক্ত হয়েছেন, আরো অনেকে যুক্ত হয়েছেন, কমেন্ট করতেছেন। আপনারা আপনাদের সহযোগিতা এবং সাপোর্ট ইনশাল্লাহ চাই। আমার এই চ্যানেলটা অনেকদিন এটাতে কাজ বন্ধ ছিল। আমি ইদানিং আজকে দ্বিতীয় লাইভ, গতকালকে একটা লাইভে আসছিলাম, এভাবে কথা বলছিলাম। তো অচিরে ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে আমার চ্যানেলটাকে নিয়ে, সাইফুর সাগর ভাই যেভাবে লাইভ করে
আরো অনেকেই যেভাবে লাইভ করে দেশ এবং দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বাংলাদেশের প্রতিটা মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে সুন্দর আলোচনার টকশোর মতো করার একটা চিন্তা ভাবনা আছে, যেখানে ধর্মীয় পণ্ডিত যারা আছে, রাজনীতি ব্যক্তিবর্গ সহ ইসলামিক পণ্ডিত যারা আছে, আলেম সমাজ যারা খুব জ্ঞানী, তাদের মাধ্যমে যাতে সমাজকে সচেতন করা যায়, মানুষের কাছে ইসলামের দাওয়াতও পৌঁছানো যায়, সমাজকেও সচেতন করা যায়, এই ধরনের প্রোগ্রাম বা এই ধরনের টকশোর মতো বা আরো কোনো কিছু করা যায় কিনা, ইনশাল্লাহ এই চিন্তা ভাবনা আছে, এই চিন্তা ভাবনা করতেছে ইনশাল্লাহ। আপনারা সবসময় পাশে থাকবেন। ভাই একটা সুন্দর কথা বলেছেন, ধর্মান্ধ এবং ধর্ম ব্যবসায়ী হইেন না, সুন্দর কথা বলেছেন ভাই, চমৎকার কথা। অবশ্যই ধর্মান্ধ তো হওয়া যাবে না ভাই, ধর্মান্ধ হওয়া তো নিষেধ। কোন ব্যক্তি যদি ধর্মান্ধ হয় তখন আর সে ধর্মের উপরেই আসলে থাকে না, ধর্মান্ধ হওয়া যাবে না অবশ্যই। আমাদের ইসলাম যেহেতু খুব সুন্দর একটি ধর্ম, জীবন বিধান, ধর্মান্ধ হওয়ার তো সুযোগই নাই। আর ধর্ম ব্যবসায়ী হইেন না, আসলে ধর্ম ব্যবসায়ী বলতে আপনি কি বুঝাইছেন? এইটা তো প্রচলিত একটা কথা আছে যে ধর্ম ব্যবসায় তো, দেখুন আমি ধর্ম ব্যবসা বলতে যেটা বুঝি, আমি ব্যক্তিগতভাবে আবুল বাশার ভাই, আমি ব্যক্তিগতভাবে ধর্ম ব্যবসা বলতে কি বুঝি, ধরুন আপনি সবসময় ধর্ম পালন করেন, আপনি ধর্মের দাওয়াত দেন, হ্যাঁ এটা ঠিক আছে, আমি সবসময় পালন করি, দাওয়াত দেই, এটা ঠিক আছে। এখন দেখা গেল হঠাৎ নির্বাচনের আগে নামাজও পড়ে না, রোজাও রাখে না, জাকাতও দেয় না, দান খয়রাতও করে না, বরং চাঁদাবাজি করে, লুটপাট করে, সম্পদ দলা করে, আর নির্বাচনের আগে হঠাৎ টুপি লাগায় আর তসবি হাতে নেয় কিছুদিনের জন্য, তারপরে মনে করেন যে এই কিছুদিনের জন্য মুসল্লির ভাব ধরে জনগণ থেকে ভোট নেওয়ার জন্য শুধু নির্বাচনের সময় ধর্মের কিছু উপাদান, টুপি, পাঞ্জাবি, নামাজ, এগুলাকে বেশ হিসাবে ধারণ করে নির্বাচনে জিতার জন্য, জিতার পরে মনে করেন যে এই আবার চিন্তায়, আবার চাঁদাবাজি, আবার দখলবাজি, এগুলা নিয়ে থাকে। এটারে আমি ধর্ম ব্যবসা মনে করি, আমি ব্যক্তিগতভাবে, যদিও আপনি আমার সাথে একমত কিনা জানি না। নজরুল ভাই যেহেতু আছেন, যদি কথা বলতেন, আপনার কথাও শুনতাম। আমার কথা কি শোনা যাচ্ছে? মাহমুদ ভাই, আসলে আপনি অনেক সুন্দর কথা বলছেন মাহমুদ ভাই। আসলে আমরা তো মুসলিম, বুঝছেন? আমরা যেহেতু মুসলিম, দেশবাসী, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে আজকের এই আলোচনা বা এই আমাদের এই আজকের লাইভটি দেখেছেন, সবার কাছে ভুল ভ্রান্তি হলে আগে ক্ষমা চেয়ে নেই, ভুল ভ্রান্তি হলে ক্ষমা চেয়ে নেই। আবুল বাশার ভাই বলেছেন শোনা যাচ্ছে, জি আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। নজরুল ভাই, নজরুল ভাইয়ের কথা শোনা যায় না, ঠিক আছে। এই আলোচনা বা এই আমাদের এই আজকের, তো দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকের আমাদের সাথে সময় দিয়েছেন, আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, আমাদের কথাগুলো শুনেছেন, ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আর ভবিষ্যতে আমরা চ্যানেলটাকে বড় আকারে নিয়ে আসবো ইনশাল্লাহ, সবার জন্য, ইসলামের খেজমতে, দেশের খেজমতে, সবার খেজমতে চ্যানেলটাকে বড় আকারে নিয়ে আসবো ইনশাল্লাহ। যেহেতু 1,13,000-এর উপরে 14,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার আছে, এই চ্যানেলটাকে অনেক কষ্ট করে এই পর্যায়ে নিয়ে আসছি। আমি চ্যানেলটাকে নিয়ে ব্যাপক আকারে কাজ করতে চাই, দেশ এবং দেশের জন্য, ইসলামের জন্য। কিন্তু আমার কিছু অর্থনৈতিক ভাবে আমি একটু দুর্বল, এই কারণে আমি বড় আকারে শুরু করতে পারতেছি না। তবে আশা করি অচিরে ইনশাল্লাহ মোটামুটি ভাবে শুরু করতে পারবো, এরকম একটা প্রস্তুতি আছে, ইনশাল্লাহ নিতেছি। তখন ইনশাল্লাহ আপনারা ভালো ভালো প্রোগ্রাম, সুন্দর প্রোগ্রাম, একেবারে টিভির শোরুমের, টিভির অফিসের মতো যেরকম থাকে, মোটামুটি এরকম মানে একটু সুন্দর ভাবে করার চেষ্টা করব। এরকম চেষ্টার মধ্যে আমি আছি, দোয়া করবেন আমার জন্য সবাই।
যাতে দেশের জন্য, দশের জন্য, ইসলামের জন্য সঠিক কথাগুলা বলতে পারি, এই দোয়াটা আপনাদের কাছে চাই সবসময়। আবুল বাশার ভাই বলেছেন সাবস্ক্রাইব করেছি। ইনশাআল্লাহ ভাই সাবস্ক্রাইব করেছেন, আমার মাঝে মধ্যে কমেন্ট করবেন, আমিও আপনার সাথে অ্যাড হব, থাকবো ইনশাআল্লাহ। আর চ্যানেল যখন একটু বড় আকারে ইনশাআল্লাহ শুরু করব, আপনাকেও প্রয়োজনে বিভিন্ন সময় আমরা মেহমান হিসেবে আমাদের সাথে অ্যাড করে নিব আমাদের টক শোতে বা আমাদের প্রোগ্রামগুলোতে, ভিডিওতে। আপনিও আপনার সুচিন্তিত মতামত আপনিও পেশ করবেন, দেশের জন্য, দশের জন্য, ইসলামের জন্য, সবার জন্য ইনশাআল্লাহ। আশা করি আপনি আমাদের সাথে সবসময় পাশে থাকবেন। আবুল বাশার ভাই ধন্যবাদ, এত রাত্রে আপনি কষ্ট করে আমাদের সাথে আছেন। মিডিয়া টিভি 24 এর পক্ষ থেকে আপনাকে সালাম এবং স্যালুট। তো ভালো থাকেন। আজকের মতো লাইভটা এখানে শেষ করে দেই। আল্লাহ হাফেজ।